হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এটার প্রথম পর্ব পড়ব। রাইটার হলেন অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। অল অ্যাবাউট এ ডগ পড়ার সময় যেটুকু মনে রাখবে যে গল্পের টাইটেল কি বলছে, সবটাই একটা কুকুরকে নিয়ে। গল্পের গল্পটা কি রয়েছে ছোট্ট করে যদি বলতে হয় তাহলে হচ্ছে একটা শীতের রাত, একজন মহিলা একটি কুকুর নিয়ে বাসে উঠেছিল, কিন্তু বাস কন্ডাক্টর সেই মহিলাকে কুকুরের জন্যে কী করলেন, বাসের উপরে খোলা ছাদে যেতে বাধ্য করেছিলেন। এইটা হচ্ছে গল্প। এবং তিনি কুকুরটা দেখার পর বাসটাকেও থামিয়ে দিয়েছিলেন, বাসটাকে নিয়ে যেতে চাইছিলেন না। কেন না, কুকুরকে বাস থেকে নেমে যেতে হবে। তাই এই যে বিড়ম্বনা বলো, সবটাই তৈরি হয়েছিল একটা কুকুরের জন্যে। সো টাইটেল হচ্ছে অল অ্যাবাউট এ ডগ। এখানে এজি গার্ডিনার তিনিও বাসের একজন যাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। তো কিভাবে এই গল্পের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে রাস্তার যে নিয়ম হয়েছে সেটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট, কিন্তু আমাদের আরও মানবিক হওয়া প্রয়োজন এই নিয়মকে রক্ষা করার জন্য। আমরা দেখে নিতে পারি সেকেন্ড যে প্যারা রয়েছে লেখক পরিচিতির, সেখানে কিন্তু এই গল্প কি সম্পর্কে রয়েছে তার কিন্তু একটা ছোট্ট ধারণাও কিন্তু দেওয়া রয়েছে। দেখে নেওয়া যাক। ইন দিস টেক্সট, এই পাঠ্যে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, মানে গার্ডিনারের যে প্রবন্ধ যেটা লেখা ছিল সেখানে এই একই নাম রয়েছে। দ্য অথর অবজার্ভস, লেখক পর্যবেক্ষণ করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং, যে কীভাবে একজন বাস কন্ডাক্টর একজন মহিলাকে দোতলা বাসের খোলা উপরে যেতে বাধ্য করেছিলেন এক শীতের সন্ধ্যায়, জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, যে যেহেতু শুধুমাত্র একটা কুকুর নিয়ে আসার কারণে। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, আর এই ঘটনাটা যখন দেখা হচ্ছিল, অ্যান্ড ইটস রিয়াকশান অ্যামং আদার প্যাসেঞ্জার্স, এর যে প্রতিক্রিয়া সেটা অন্যান্য যাত্রীদের থেকে পর্যবেক্ষণ করার সময়, দ্য অথর ওয়ান্ডার্স, লেখক অবাক হয়েছিলেন, whether rules should be tempered with goodwill in order to make them more human, যে যে নিয়মগুলো আরও মানবিক করার জন্য এগুলোকে সদিচ্ছার দ্বারা চালিত করা উচিত। তো চলো আমরা এবার মূল টেক্সটটা পড়তে শুরু করি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল ভীষণ শীতের একটা রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের দূর পর্যন্ত বা শেষ প্রান্ত পর্যন্ত, দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূব দিকের বাতাস ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপড, বাসটা থামল। অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, দুজন মহিলা আর একজন লোক একত্রে বাসে উঠল। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, ফাঁকা জায়গাটাকে পূর্ণ করল। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকিনিস ডগ, যুবতী মহিলা তার সঙ্গে করে একটা পিকিনিস কুকুর নিয়ে এসেছে। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, কন্ডাক্টর এলেন এবং তাদের ভাড়া চাইলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, বিডি আইড মানে ছোট ছোট চোখওয়ালা। তারপর তার চোখ গিয়ে পড়ল সেই ছোট ছোট চোখওয়ালা কুকুরটার দিকে। আই শ ট্রাভেল কামিং আপ, এখানে আই হচ্ছে লেখক নিজে। আমি বুঝতে পারছিলাম যে সমস্যা কিন্তু এবার উপস্থিত হচ্ছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই হচ্ছে সুযোগ, ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যার জন্যে বাসের কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, আর তিনি
এটার সুযোগ নেবেন। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভ্যাগিউ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যে যার সব কিছু সম্পর্কে একটা অস্পষ্ট অভিযোগ রয়েছে। ভ্যাগিউ মানে হচ্ছে অস্পষ্ট, গ্রিভেন্স মানে হচ্ছে অভিযোগ। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, বিশেষ করে তার অভিযোগ ছিল যাত্রীদের বিরুদ্ধে। হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, যারা আসতো আর তার বাসে বসতো, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে তার দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। শিভার্ড মানে হচ্ছে কাঁপা। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড, সে বলল, আপনাকে অবশ্যই কুকুরটা বাইরে নিয়ে যেতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম কোনো কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারেন, সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, তিনি স্পষ্টতই বুঝতে পারছিলেন, মানে চ্যালেঞ্জটা প্রত্যাশা করছিলেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, উত্তরটাও তিনি জানতেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। কন্ডাক্টর বলল, আপনাকে কুকুরটা নিয়ে অবশ্যই বাইরে যেতে হবে, এটাই আমার আদেশ। আই ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস ইন শাস ওয়েদার, এরকম আবহাওয়াতে একদমই আমি উপরে যাব না। ইট উড কিল মি, এটা তো আমাকে মেরে ফেলবে, সেড দ্য ওম্যান, মহিলাটা বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, তার মহিলা সঙ্গীটি বলল, অবশ্যই না। ইউ হ্যাভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, আপনার তো কাশির মতো অবস্থা হয়েছে। ইটস ননসেন্স, বাজে কথা, সেটার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গীটা বলল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড, কন্ডাক্টর বেলটি টানলেন এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাসটি ততক্ষণ যাবে না যতক্ষণ না কুকুরটাকে বাইরে বের করা হচ্ছে। হি স্টিপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি ফুটপাতে নেমে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্প, এটা ছিল তার বিজয়ের মুহূর্ত। ট্রায়াম্প মানে হচ্ছে বিজয়, আর পেভমেন্ট মানে ছিল ফুটপাত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন তার পক্ষেই ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, বাসের প্রত্যেকেই মহিলাটার পক্ষে ছিল এবং তার কুকুরের পক্ষে। দে টকড ইন রেসড ভয়েস, তারা খুব উঁচু স্বরে কথা বলছে। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলুন তাদেরকে সবটা জানানো যাক। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আসুন ওকে আমাদের ভাড়াটা ফিরিয়ে দিতে বলা হোক। ইয়েস, দ্যাটস ইট, হ্যাঁ এটাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আসুন ওকে আমাদের ভাড়া ফিরিয়ে দিতে বলি। দ্য লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট, ছোট্ট প্রাণীটা সেই ম্লান আলোতে বসেছিল আর তার চোখটা জলজল করছিল। আনকনসাস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, যে সমস্যা সে তৈরি করেছিল সে সম্পর্কে সে কিছুই জানত না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজাতে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী দাবি করছিল, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া আমাদের ফিরিয়ে দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, আপনার কাজই তো আমাদেরকে নিয়ে যাওয়া। অ্যান্ড ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, আপনি সারা রাত এখানে আমাদেরকে রেখে যেতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বলল, না না, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, 2-3 জন প্যাসেঞ্জার তারা নেমে গেলেন। অ্যান্ড ডিস অ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, সেই রাতে অদৃশ্য হয়ে গেলেন। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর তখন ফুটপাতে নেমে গেল। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, ড্রাইভারের সঙ্গে সে কথা বলতে চলে গেল। সো আজকে আমরা
ক্লাস 9 লেসন 2 অল অ্যাবাউট এ ডগ এর প্রথম অংশটা পড়লাম। এরপরের দিন আমরা পড়ব দ্বিতীয় অংশ এবং সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোরও উত্তর আমরা করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।